টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 থেকে অস্ট্রেলিয়া অফিসিয়ালি নক আউট হয়ে গিয়েছে। জি হ্যাঁ, এটাই সত্য। অস্ট্রেলিয়া এবারের আসরে গ্রুপ স্টেজও পার করতে পারেনি। মূলত টিম অস্ট্রেলিয়া গ্রুপ বিতে ছিল এবং তাদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে অ্যান্ড ওমান। অস্ট্রেলিয়া ইতিমধ্যে 3টি ম্যাচ খেলেছে এবং 3টির মধ্যে 2টি তারা হেরেছে। জিম্বাবুয়ের সাথে খুবই আনএক্সপেক্টেডলি অস্ট্রেলিয়া হেরেছে। জি হ্যাঁ, খেলাধুলায় হার জিত থাকতে পারে, বা জিম্বাবুয়ের সাথে অস্ট্রেলিয়া মাইটি অস্ট্রেলিয়া হারবে, এটা কজনই বা ভেবেছিলেন। আর অন্যদিকে শ্রীলঙ্কার সাথেও লাস্ট ম্যাচে খুব বাজেভাবে অস্ট্রেলিয়া হেরেছে 8 উইকেটে। তো এর ফলে অস্ট্রেলিয়ার পরের রাউন্ডে যাবে কিনা এটা বিভিন্ন জটিল সমীকরণের মধ্যে পড়ে যায়। সমীকরণটি এক পর্যায়ে এমন ছিল যে জিম্বাবুয়ের যেহেতু আর 2টি ম্যাচ বাকি ছিল আয়ারল্যান্ডের সাথে এবং শ্রীলঙ্কার সাথে, 2টি ম্যাচই জিম্বাবুয়ের হারতে হবে। এবং আয়ারল্যান্ডের আপনার যেহেতু জিম্বাবুয়ে 2টি ম্যাচ হারলে আয়ারল্যান্ডের সাথে জিম্বাবুয়ের খেলার কথা ছিল, তো আয়ারল্যান্ডের পয়েন্ট 4 হবে, তখন আপনার জিম্বাবুয়ের পয়েন্ট 4 হবে এবং অস্ট্রেলিয়া যেহেতু শেষ ম্যাচে ওমানের সাথে, ওমানকে অস্ট্রেলিয়া এক প্রকার উড়িয়ে দিয়ে তাদের নেট রান রেটও বুস্ট করবে এবং তারা 4 পয়েন্ট পাবে। এর ফলে 3 দলেরই যখন 4 পয়েন্ট হবে, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের, তখনই হয়তোবা নেট রান রেটের ওই দোহাই দিয়ে অস্ট্রেলিয়া পরের রাউন্ডে যাবে। বাট তারপরেও শ্রীলঙ্কার সাথে হেরে যাওয়ার পর আমরা ধরে নিয়েছিলাম যে অস্ট্রেলিয়া এই ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়ে নিয়েছে। এবং গতকাল আয়ারল্যান্ড জিম্বাবুয়ের ম্যাচ হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। তো যখন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড জিম্বাবুয়ের অধিনায়ক হ্যান্ডশেক করে ফেলে এবং ম্যাচটি বাতিল হয় এবং 1-1 পয়েন্ট দুদলই পেয়ে যায়, তখনই অস্ট্রেলিয়ারও বিদায় ঘন্টা বেজে যায়। এক প্রকার অস্ট্রেলিয়া মানে মানে অস্ট্রেলিয়া এবার এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদই হয়ে যায় গতকাল বৃষ্টির কারণে। কারণ বৃষ্টি বিঘ্নিত হয়, ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। এর ফলে দুজন ক্যাপ্টেনই ম্যাচ অফিসিয়ালের উপস্থিতিতে তারা হ্যান্ডশেক করে আপনার বৃষ্টির যে ফলাফল অর্থাৎ পয়েন্ট ভাগাভাগি সেটা মেনে নেই। এর ফলে অস্ট্রেলিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে এখন বাদই, 100% বাদ। এবং খুব খটকাই লাগে বা ভাবতে অবাক লাগে যে অস্ট্রেলিয়া এবারের আসরে গ্রুপ স্টেজ থেকেই বাদ হয়ে গিয়েছে। আমরা লাস্ট কবেই বা দেখেছি অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্ব থেকে কোনো ওয়ার্ল্ড আসরে বা কোনো বিশ্ব আসরে বাদ হয়ে যেতে? বাট এটাই রিয়েলিটি। যে অস্ট্রেলিয়ার আপনার ওপেনিং পেস অ্যাটাকে জাভিয়ার অ্যান্ড মার্কাস স্টোনিস থাকে বলার হিসেবে, সে অস্ট্রেলিয়ার পরিণতি এটাই হবে। আমি তাদের ছোট করছি না, বাট আমরা অস্ট্রেলিয়ার যে পেস ইউনিটে দেখতে দেখতে অভ্যস্ত ছোট থেকে, সেই পেস ইউনিটের কাছে এটা কিছুই না। এট দ্য সেম টাইম অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার যে আপনার পিচ তার সাথে মানিয়ে নিতে পারেনি। এটা বিশ্বসেরা টিম হয়ে আপনার সকলের সব জায়গায় আপনাকে মানিয়ে নিতে হবে, এটা আমরা অস্ট্রেলিয়ার কাছ থেকে প্রতিবারই দেখেছি। বাট এবার সামাও তারা পারেন। অস্ট্রেলিয়া এক কথায় সত্যি বলতে বাদ। অ্যান্ড অস্ট্রেলিয়ার এখন সামনে যে আপনার ওয়ার্ল্ড কাপ আসা হবে টি-20 বা সামনে যে আসা রয়েছে তার জন্য প্রস্তুতি নিতে হবে। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, অস্ট্রেলিয়ার বর্তমান যে টিম রয়েছে এইটি ওয়ার্ল্ড কাপে যে স্কোয়াডটি এসেছে, এখান থেকে অনেক অনেক প্লেয়ারকে আপনি সামনের যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেখানে নাও দেখতে পারেন। কারণ জানেন যে অস্ট্রেলিয়ার টিম মূলত এখন একটি স্ট্রাগল পিরিয়ড দিয়ে যাচ্ছে। তাদের মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজলউড সহ অনেক বড় বড় তারকাই মূলত এবারে ছিল না, এবং মূলত এর ফলে তাদের যে পেস ইউনিট সেটা ভেঙে পড়েছিল। এর ফলে অস্ট্রেলিয়া 181 রানও শ্রীলঙ্কার সাথে আপনার ডিফেন্ড করতে পারে না। দুবার হাতে রেখে শ্রীলঙ্কা 8 উইকেটে জিতে গিয়েছে। এবং অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাক সেটা আপ টু দ্য মার্ক না, জাস্ট বিলো দ্য বেল্ট। সো কিছু করার নেই, মাইটি অস্ট্রেলিয়া বাদ। নাইট অস্ট্রেলিয়া বাদ, এটা এখন ইন্ডিয়া বা ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এদের এদের জন্য ভালো যারা আপনার শিরোপার দাবিদার। কারণ অস্ট্রেলিয়াকে কেউই সেমিফাইনাল বা ফাইনালে পেতে যাবে না, এবং অস্ট্রেলিয়া নক আউটে কিন্তু ভয়ঙ্কর হয়ে ওঠে। So, এদিক থেকে এই টিমগুলা একটু হলেও হাফ ছেড়ে বাঁচবে, এবং মাইটি অস্ট্রেলিয়ার জন্য বেস্ট অফ লাক। দেখুন, অস্ট্রেলিয়ার কোনো পতন হয় না ক্রিকেটে। যারা বলতেছেন যে অস্ট্রেলিয়া টিম শেষ, তারা বোকার স্বর্গে আছেন। এই অস্ট্রেলিয়া আবার ব্যাক করবে, আবার ব্যাক করবে খুব ভালোভাবেই, এটা আমরা জানি এবং এটা আমরা বিশ্বাসও করি। জানাবেন আপনাদের মতামত।